আমি এর আগের ভিডিওতে ১ থেকে ৪ পর্যন্ত অঙ্ক করেছিলাম। এখন আমি ৫ থেকে ৮ পর্যন্ত এই ৪টি অঙ্ক আজকে করব। এই অঙ্কগুলো হচ্ছে গসাগু। এখানে আমার ৫ নম্বরে ৩টি রাশি আছে। ৩টি রাশিকে আগে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। আমার প্রথম রাশি হলো এ স্কোয়ার প্লাস ab। আমি গত ভিডিওতে বলেছিলাম যে গসাগু করতে হলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, গুণনীয়ক বের করতে হবে। আর উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এর আগের অঙ্কগুলো ছিল একটা একটা করে, আর এখানে যেহেতু মাঝখানে যোগ আছে, তা সেক্ষেত্রে আমরা দেখব এই একটা রাশির মধ্যে আবার ভিতরে দুইটা রাশি আছে, এর মধ্যে কোনটা মিলে আছে। প্রথমে মিলটা খুঁজে বের করতে হবে, মিলটা খুঁজে তারপরে কমন নিতে হবে। তো এখানে এ স্কোয়ার দুইটা, এখানে এ স্কোয়ার মানে হলো এ দুইটা, আর এখানে এ একটা। তো আমি দুইটা এ থেকে একটা কমন নিতে পারি, আর এখানে তো একটা এ আছে, দুইটা থেকে একটা কমন নেওয়া যায়। কমন নিলে এখানে থাকে একটা এ প্লাস এটা কিন্তু কমন নিয়ে নিছে, তাহলে এখান থেকে বি। এটাই আমার প্রথম রাশি। এবার চলো দ্বিতীয় রাশিতে যাই। দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ডাইরেক্ট সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র লিখলে আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস যে গসাগু এবং লসাগু যদি পুরোটির উপরে কোনো পাওয়ার থাকে, হোল স্কোয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4, যদি সব মিলিয়ে যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারের মধ্যে যত সংখ্যা থাকে ততবার খেলে লিখে দিলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার, এই কথার অর্থ হলো এ প্লাস বি দুইবার। ঠিক আছে, এ প্লাস বি হলো দুইবার, তাহলে আমি এটাকে এ প্লাস বি দুইবার লিখে দেবো, তাহলে আমার এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন আমার প্রথম রাশিও হলো, দ্বিতীয় রাশিও, প্রথম রাশি করে ফেললাম, দ্বিতীয় রাশিও করে ফেললাম, তৃতীয় রাশিও করে ফেললাম। এখন আমরা এই তিনটে থেকে যেহেতু গসাগু করতেছি, গসাগু হলো যতগুলো রাশি গসাগু করব সবগুলো রাশি থেকে যেটা মিলবে কমনটা হলো গসাগু। এখন আমার তিনটা রাশি থেকে যেটা মিলবে সেইটাই আমার গসাগু হবে। নির্ণয় গসাগু। এখানে দেখো, এই যে প্রথম রাশি করছি এটা বাইরে এ আছে, দ্বিতীয় রাশি বাইরে কিছু নাই, তৃতীয় রাশির বাইরে কিছু নাই, তার মানে আমার বাইরেরটা আর কমন যাবে না। ঠিক আছে, খেয়াল করে দেখি। তারপরে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, তারপর তিনটার মাঝে এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে। তাহলে আমি একটা এ প্লাস বি নিব। আবার এখানে এ মাইনাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, কিন্তু আমার বাকি দুটোর মাঝে নাই, তাহলে আউট। আবার এখানে এ প্লাস বি আছে, একটা এ প্লাস বি কিন্তু নিয়ে নিছি, আরেকটা এ প্লাস বি, এখানে একটা প্লাস বি আর কোনোটার মাঝে আরেকটা বেশি নাই, তাহলে এ প্লাস বি বাদ। তাহলে আমার শুধু কমন গেলো এ প্লাস বি, তাহলে এটাই আমার এই অঙ্কের আনসার। ঠিক আছে, এবার চলো পরেরটাতে যাই। ছয়তে আছে কি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, তারপরে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটার মধ্যে আবার দুইটা রাশি। আমি প্রথম রাশিটা উঠাই। প্রথম রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এর মধ্যে উৎপাদকের প্রথম কাজ হলো গসাগু এবং লসাগু যাই করি না কেন, প্রথম কিন্তু আমাদের উৎপাদক করতে হবে। আর উৎপাদকের প্রথম কাজ হলো যদি দুইটা সংখ্যার মধ্যে, দুইটা বা চারটা, একটা রাশির মধ্যে যতটি সংখ্যা থাকে সবগুলোর মধ্যে যদি কোনো কিছু মিলে, মানে কোনো সংখ্যা যদি মিলে, তাহলে ওইটা আগে কমন নিতে হবে। যেমন ধরো এই দুইটার মাঝে, এর মাঝে এক্স আছে, এর মাঝে এক্স আছে, মিলছে না? তাহলে আমি এনে এক্স আছে তিনটা, এনে এক্স আছে একটা, তাহলে কমন যায় কয়টা? একটা কমন যায়, ছোটটা কমন যায়। এনে তিনটা, এনে একটা, তাহলে কমটা কমন নিতে হয়, তাহলে এই এক্স যাইব কমন। আবার দেখো ওয়াই এখানে আছে, এখানেও আছে, তাহলে ওয়াই এখানে একটা, এখানে তিনটা, তাহলে কমন যায় কয়টা? একটা। তাহলে এই ওয়াই যে আমি কমন নিলাম, কমন নেওয়ার পরে নিয়ম হলো ব্রেকেট দিতে হবে। ব্রেকেট আবার যেটা কমন নিছো এটারে ব্রেকেট দাটকাবে না, কমন নেওয়ার পরে ব্রেকেট শুরু করতে হবে। অর্থাৎ তুমি উপরে যেই সংখ্যা থেকে কমন নিলা ওই সংখ্যা থেকে কমন নেওয়ার পরে কী রইল সেটা লিখুন।
তাহলে এখানে এক্স তিনটা থেকে একটা নিছি, তাহলে না আরও দুইটা রয়েছে, দুইটা মানে কি এক্স স্কোয়ার রয়েছে, ঠিক আছে। আর এই ওয়াই কিন্তু একটা আমি একটা কমন নিয়ে নিয়েছিলাম, তার মানে ওয়াই এখানে আর নাই, তারপরে মাইনাস দিলাম মাইনাস। একইভাবে এক্স এখানে একটা, ওই যে একটা কমন নিয়ে নিছি, তার মানে এক্স নাই, ওয়াই তিনটা থেকে একটা নিছি, তাহলে আরও দুইটা রয়েছে, হলো। এখন দেখো এটা এক্স ওয়াই আর এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্সের তুমি এ ধরো মনে মনে, তাহলে এটা স্কোয়ার মাইনাস ওয়াই রে বি ধরো, তাহলে এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো না, এ স্কোয়ার মাইনাসের সূত্র লিখবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র না পারলে আবার অঙ্ক শেষ। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হলো আমার এক্স, বি হলো আমার ওয়াই, এ হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই শেষ আমার। এবার দ্বিতীয় রাশিতে যাই। দ্বিতীয় রাশি হলো আমার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। এটা দেখো আমার এক্স, আমি বলছিলাম হোল পাওয়ার যদি পুরোটার মধ্যে থাকে, পাওয়ার যদি সম্পূর্ণটার মধ্যে থাকে, পাওয়ার যত থাকে, দুই থাকলে দুইবার লিখুন, তিন থাকলে তিনবার লিখুন, চার থাকলে চারবার লিখুন, ঠিক আছে, যত থাকে ততবার লিখে দেবো নাকি। তাহলে এখানে পাওয়ার আছে স্কোয়ার মানে দুই, তাহলে দুইবার লিখবো, তাহলে কী লিখবো, দুইবার যেটা আছে যেটার উপর পাওয়ার ওইটাই দুইবার লিখবো, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, বুঝছে। এটার উৎপাদক আমার করা শেষ। এবার ওই গসাগুলো, অতএব নির্ণয় গসাগু, এই দুই রাশির মধ্যে যেটা মিলছে সেটাই হবে গসাগু। কী মিলছে দেখো, আগে ব্রেকেটের বাইরে দেখবা, ব্রেকেটের বাইরে হইলো দেখো এই যে এই রাশির উৎপাদক হলো এটা, এখানে দেখো বাইরে এক্স আছে, এইখানেও বাইরে এক্স আছে, তাহলে আমি একটা এক্স কমন নিতে পারি, ওয়াই এখানে আছে এখানে নাই, তাহলে আউট। আবার তাহলে এবার ব্রেকেটের ভিতরে চলে আসো, এক্স প্লাস ওয়াই আছে এখানে নাই, তাহলে এক্স প্লাস ওয়াই যাবে না, এক্স মাইনাস ওয়াই এখানে একটা আছে, এখানে দুইটা আছে, আমি দুইটা থেকে এত একটা নিতেই পারি, তাহলে একটা আসবে এক্স মাইনাস ওয়াই, এটি আনসার। আরেকটা যেন বেশি আছে, এখানে কিন্তু আর এক্স মাইনাস ওয়াই আরেকটা নাই, তার মানে বেশিটা আউট বাদ, ঠিক আছে, তাহলে আমার অঙ্কের আনসার এটাই, ওকে। এবার সাত নম্বরে আমাদের দুইটা রাশি আছে, দুইটা রাশিকে আগের মধ্যে প্রথম রাশিটা উঠাচ্ছি, এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25, হ্যাঁ। এখন এই গসাগু করতে হলে আমি আগে বলেছিলাম যে গসাগু করতে হলে আগে উৎপাদক করতে হলে আমাদের সর্বপ্রথম নিয়ম হলো সবগুলোর মধ্যে কোনো জিনিস মিলে কিনা, যেমন এখানে এ আছে এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে সবগুলোর মধ্যে আমার এ মিলল না। তারপরে দেখুন কোনো সংখ্যায় একই সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যার মধ্যে কোনো ভাগ যায় কিনা, আমার এখানে 10 আছে এখানে 25 আছে, এই 10 এবং 25 কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, 5 দুগুণে 10 5 আছে 25, কিন্তু আমার প্রথমে কোনো সংখ্যা নাই, তার মানে আমার এই কোনোভাবে আমার এই তিনটা সংখ্যার মধ্যে কোনো কমন যায় না। কমন না গেলে পরে কি করতে হয়, কমন না গেলে আমার দ্বিতীয় ধাপে দেখতে হয় কোনো সূত্র যায় কিনা, সূত্র বানানো যায় কিনা। সূত্র হরেক রকম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব, যেরকম যে কোনো সূত্রই যেতে পারে, আমরা খুঁজে বের করতে হবে কোনো সূত্র যায় কি না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সূত্র যায়, আমি এ স্কোয়ারকে আমি এ স্কোয়ার থেকে আমি এর যদি আমি এখানে এই আছে, আর এই 25 থেকে কিন্তু আমি বি বের করতে পারবো, 5 স্কোয়ার মানে কিন্তু 5 5 25, কারণ 5কে আমি বি ধরবো, তাই না। তো 5কে বি ধরে, আর এ তো এখানে এ আছে মাঝখানে আমি 2ab বানাইলে দেখবা যে 10 মিলে গেছে, একটু লিখলে জিনিসটা পরিষ্কার হবে। এ স্কোয়ার প্লাস আমি কিন্তু বলছি এই 25কে কিন্তু বি এর স্কোয়ার বানাবো, তাই না। এই যে 5 5 25, তার আগে প্লাস আছে, তার মানে আমার এ তো এখানে এ আর বি হলো আমার 5, মাঝখানে আমি 2ab যদি আনি 2a ইন্টু বি, দেখো 5 দুগুণে 10 এর এ মিলে আছে না মাঝেরটা, এই যে 5 দুগুণে 10 মাঝেরটা এই যে এ, যদি সংখ্যা গুণ করি 5 দুগুণে 10 আর এ তো এ, তার মানে আমার এটাও মিলছে তাহলে আমার সূত্রটা কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না, তাহলে আমার হলো এ প্লাস বি হলো আমার এখানে 5, কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হলো আমার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস 5ই দুইবার লিখুন, এ প্লাস 5 তার হোল স্কোয়ার হলো এ প্লাস 5 ইন্টু এ প্লাস 5 হলো হোল স্কোয়ার মানে এটাই দুইবার। এবার দ্বিতীয় রাশি
এ স্কোয়ার মাইনাস 25। এটা এখানেও দেখো এ স্কোয়ার মাইনাস 25 এর বাঙানো যায় 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 5 5 25। তাহলে এখন এ কে আমরা এই ধরি আর 5 কে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখে দাও, এ প্লাস বি মানে হলো এ প্লাস 5 এ মাইনাস 5, এ মাইনাস 5 মানে এ মাইনাস বি। ওকে, এবার আমার দুইটা রাশি শেষ, নির্ণয় গসাগু। ইকুয়াল টু দুইটার মধ্যে কি মিলে? এই যে প্রথম রাশির উৎপাদক হলো এটা, দ্বিতীয় রাশির উৎপাদক হলো এটা। এই দুইটার মধ্যে কি মিলে বলো? এই দুইটার মধ্যে কি মিলে? এ প্লাস 5 এ প্লাস 5 এ প্লাস 5 এ মাইনাস 5। তাহলে কি মিলে? কি এ প্লাস 5। এ প্লাস 5 মিলে। এই একটা কিন্তু মিলে, এটা এ মাইনাস 5 এটা এ প্লাস 5, এই একটা মিলে। এই একটা থেকে নিলাম একটা, তাহলে আমার এটাও শেষ নাকি? তাহলে হলো আমার এখানে এ প্লাস 5, এখানে আর 5 প্লাস নাই, এ প্লাস 5 নাই, তাহলে এই এ প্লাস 5 আউট। এখানে এ মাইনাস 5, এখানে এ মাইনাস 5 নাই, তাহলে এটা আউট। তার মানে আমার এটাই কিন্তু আমার অঙ্কের আনসার। ওকে, তারপরে চলো 8 যাই। 8 হলো এ ইন্টু এ প্লাস বি, হ্যাঁ, তারপরে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখানে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। 8 নম্বরে আবার 3টা রাশি, 8 আবার 3টা রাশি। তা প্রথম রাশিটা উঠে, রাশি 3টে হলে কিন্তু অঙ্ক সহজ। উপরে 7 নম্বর হচ্ছে, 8 নম্বর আরও সহজ। প্রথম রাশি এ ইন্টু এ প্লাস বি, এটাকে তো আমরা কিছুই করতে পারি না, এ তো একটাই, আবার এ প্লাস বিও একটাই, এটা যা আছে তাই থাকবে। এবার চলো দ্বিতীয় রাশিতে যাই। এই যে দ্বিতীয় রাশি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র একবার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র যদি না পারো তাহলে কিন্তু আমাকে পারতাম না। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এবার তৃতীয় রাশি এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এবার দেখো তৃতীয় রাশির মাঝে এই শুধু এ স্কোয়ারকে ভাঙানো যায়, এ মাইনাস বি কিন্তু না, একটাই। এটা জাস্ট লিখতে পারো এ ইন্টু এ, এই যে গুণও দিতে পারো, আমি ইন্টু দিলাম, এ ইন্টু এ, আর এখানে এ মাইনাস বি, শেষ। এবার গসাগু। এবার এটার মধ্যে 3টার মধ্যে কিন্তু মিলিতে হবে। এই প্রথম রাশির আগে, ব্র্যাকেটের আগে, দ্বিতীয় রাশির উৎপাদক ব্র্যাকেটের আগে এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানেও একটা আছে। তাহলে আমি সবগুলো থেকে একটা করে নিতে পারি সব। তাহলে এই একটা এ নিলাম, এই একটা মানে কি, এটা আউট, এটা আউট, এটা আউট, হ্যাঁ। তাহলে এখানে বাইরে আর একটাই আছে, এটা বাইরে এখানে একটা থাকলে কি বাকিগুলো তো নাই, তাহলে এ আউট। তারপরে এখানে এ প্লাস বি, এখানে দেখো এ প্লাস বি, এখানে দেখো এ মাইনাস বি, হ্যাঁ। তা এ মাইনাস মিলে না কিন্তু, তাহলে মানে আমার এই অঙ্কের মাঝে আনসার এ মাইনাস একটা এ। ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু আমার অঙ্ক।